দুর্দান্ত গোল পেয়েও ভক্তের ওপর তেড়ে গিয়ে তর্কে জড়ালেন নেইমার জুনিয়র। মাঠে ফিরলেন, গোল করলেন, কিন্তু শান্তিতে মাঠ ছাড়তে পারলেন না নেইমার জুনিয়র। একে তো 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে মরণপণ লড়াই করছেন, তার উপর যেন বিতর্কের কালো মেঘ নেইমারকে ছায়ার মতো অনুসরণ করছে। কোপা সুদামেরিকানার ম্যাচে দীর্ঘ 14 বছর পর গোল করে যখন উদযাপনে মত্ত হওয়ার কথা, তখনই এক ভক্তের বিদ্রূপ শুনে ক্ষিপ্ত হয়ে গ্যালারির দিকে তেড়ে গেলেন নেইমার। কেন হঠাৎ মেজাজ হারালেন ব্রাজিলের এই প্রাণভোমরা? কি এমন বলেছিলেন সেই ভক্ত যার কারণে জাদুকরকে বলতে হলো এখন খুশি তো? আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই নেইমারের সেই রুদ্ধ শ্বাস রাত এবং বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে ওঠা বড় এক প্রশ্নের সত্যতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ উন্মোচিত হবে নেইমারের মেজাজ হারানোর আসল কারণ। কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে দেপোর্টিভো রিকোলেতার বিপক্ষে ড্র করছে সান্তোস, কিন্তু এই ম্যাচটি ইতিহাসের পাতায় থাকবে নেইমারের জন্য। ইনজুরি থেকে ফেরার পর প্রথম গোল করলেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্য, লাতিন আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় 14 বছর পর নেইমারের পা থেকে গোল এলো। 2012 সালের পর আবারও সেই চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি, কিন্তু সান্তোস ম্যাচ জিততে ব্যর্থ হওয়ার ভক্তদের দুয়ারদিনী আর তীব্র চাপ নেইমারের জন্য পরিস্থিতি বিষিয়ে তোলে। ম্যাচ শেষে ESPN ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে নেইমার বিদ্রূপ করা ভক্তদের দিকে তাকিয়ে চুপ থাকার ভঙ্গি করেন। তিনি স্পষ্ট জানালেন, আমরা অনেক ভুল করেছি, আমরা সবাই মানুষ, ফুটবল এমনই, মাঝে মাঝে বল জালে জড়াতে চায় না। নেইমার দাবি করেন তারা যথেষ্ট সুযোগ তৈরি করছেন, কিন্তু তারা বাজে খেলেননি। কিন্তু গ্যালারির উত্তাল জনতা তখন কোনো যুক্তি মানতে নারাজ ছিল। বিতর্কের আসল সূত্রপাত তখন যখন নেইমার ড্রেসিং রুমের টানেলের দিকে যাচ্ছিলেন। এক ভক্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে নেইমারকে মোটা বলে চিৎকার করে ওঠেন। ভক্ত বিদ্রূপের সুরে বলেছিলেন, তোমার আরো বেশি ট্রেনিং করা উচিত, না হলে তোমাকে দিয়ে আর চলবে না, তুমি মোটা হয়ে যাচ্ছ। ব্যাস, এখানেই শেষ হয়ে যায় নেইমারের ধৈর্যের বাঁধ। সাথে সাথে ক্ষিপ্ত হয়ে ফিরে এসে সেই ভক্তকে দাঁত ভাঙার জবাব দিয়ে নেইমার বলেন, আমি আমার সর্বস্ব দিয়ে যাচ্ছি, আমি তোমাকে তোমার খ্যাতির সময় দিচ্ছি, এখন খুশি তো? নেইমারের এই মেজাজ হারানোর কি কেবলই রাগ, নাকি তার বর্তমান শারীরিক অবস্থানে ভক্তদের খোঁচায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত? চতুর্থবার বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন নেইমার। গত অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকলেও তার সুস্থ হয়ে ওঠার লড়াই চলছে অবিরাম। বাঁ পায়ের হাঁটুতে কয়েক দফার অস্ত্রোপচারের পর নেইমার এখন ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন। কোচ কার্লো আনচেলত্তি এখনো নেইমারকে নিয়ে আশাবাদী। তবে প্রশ্ন হলো, মাঠে ফেরার পর এই বিতর্কগুলো কি নেইমারের আত্মবিশ্বাসে চির ধরাবে, নাকি সমালোচকদের মুখ বন্ধ করতে তিনি আবারও সেই অতি মানবীয় রূপে ফিরবেন? আপনাদের কি মনে হয়, নেইমার কি 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দাপট দেখাতে পারবেন, নাকি এই অফ ফর্ম আর বিতর্কই হবে তার ক্যারিয়ারের শেষ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে নেইমার ভক্তদের পাশে দাঁড়ান। নেইমারের ফিরে আসা এবং ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।